কবর যে পাকা করা হচ্ছে, পীর মুর্শিদ আউলিয়া আলেম ওলামা ওনারা মারা গেলে ওনাদের কবর যে পাকা করে, আমাদের দেশের প্রথিত দশা অনেক ওয়াইজরা আলেম নামদারি বক্তারা এনারা বলছে কবর পাকা করা যাবে না, কবর পাকা করা হারাম, এগুলি ভেঙে দিতে হবে। অনেকে আবার একটু ঘুরে বলতেছে যে আপনি কবর পাকা করিয়া অন্যায় করছেন, ওই লোকের উপর জুলুম করছেন, গুনাহ কাজ করছেন। বিভিন্ন বক্তব্য অনেক বক্তারা দিয়ে যাচ্ছেন। আমি তখন এগুলি শুনি আর ভাবি যে তারা নিজেদেরকে হানাফি দাবি করে, অথচ হানাফি মাযহাবের রায় জানে না। নিজেদেরকে মুহাদ্দিস দাবি করে, অথচ হাদিস সম্পর্কে তাদের জ্ঞান নাই। আজকে বলে যাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবর ভাঙ্গা সম্পর্কে আমার জানা মতে 3টা হাদিস। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? কবর ভাঙ্গা বা কবর পাকা করা যাবে না এই সম্পর্কে হাদিস হলো 3টা, আরো বেশিও থাকতে পারে। আমি 3টা আপনাদের সামনে শো করলাম। এর মধ্যে একটা সহিহ মুসলিমে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করতে, কবর পাকা করতে নিষেধ করেছেন। এই ধরনের হাদিস আছে 3টা। কয়টা? এই হাদিসটাই কিন্তু আপনাদেরকে জানাবে, দেখাবে, শোনাবে। আজকে বলে দিচ্ছি কবর পাকা করার হাদিস আছে 50টার বেশি। আপনি কবর পাকা করা যাবে না, ভেঙে ফেলতে হবে, এই ব্যাপারে হাদিস শুনালেন সর্বোচ্চ 3টা। কয়টা? 3টা, নাহলে আরো 2-1টা বাড়ান না, অসুবিধা নাই, বাড়ান। কিন্তু আপনি তো জানেন না কবর ফাঁকা করার পক্ষে যে 50টার উপরে হাদিস আছে, আপনি তো জানেনই। কেন জানলেন না? না জেনে কেন এক হাদিসের উপরে ডিপেন্ড করে ফয়সালা দিয়ে দিলেন? একজন ফকিহ, একজন আলেমের জন্য ওয়াজিব যেই ব্যাপারে সে রায় দিবে, এই ব্যাপারে পর্যাপ্ত স্টাডি করা, গবেষণা করে তারপর রায় দেওয়া। আপনি 1টা 2টা 3টা হাদিস পড়েই রায় দিয়ে দিলেন, এই ব্যাপারে অন্য কোনো হাদিস আছে কিনা যাচাই করলেন না, হুট করে রায় দিলেন, ভেঙে ফেলো। তো এই যে একটা গুনার দায়ভার, এটা হাসরের ময়দানে তো সব আপনার ঘাড়ে যাবে। প্রিয় ভাই আমার, যেই সহিহ মুসলিমের মধ্যে কবর পাকা করতে নিষেধ করা হয়েছে, ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, সেই সহিহ মুসলিমের মধ্যেই আরো হাদিস আছে কবর পাকা করার পক্ষে। প্রিয় ভাইরা আমার, সুনানু আবি দাউদ, সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানু দারাকুতনি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই ধরনের আরো অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে, সিহা সিত্তার ভিতরে এবং বাইরে বহু সংখ্যক হাদিস গ্রন্থের মধ্যে একটা হাদিস রয়েছে যেটা হানাফি মাযহাবের প্রাচীনতম কিতাব, আজ থেকে প্রায় 1000 বছর আগের কিতাব। ওটার নাম হলো বাদায়ুস সানায়ে। সেই কিতাবে মালিকুল উলামা ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি এই সবগুলি হাদিসকে এক শব্দে এইভাবে এক আলফাজ উল্লেখ করেছেন। জান্নাতের সরাসরি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করার পূর্বে অন্যান্য সাহাবী তাবেঈদেরকে এইভাবে বলেছিলেন, ইজআলু আলা কবরিল লাবান লাবিনাল কাসিব কামা জুইলা আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কবরি আবি বকর ওয়া আলা কবরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও নবীর দোয়ের সাহাবীরা শুনো, আমার কবরের মধ্যে তোমরা ইট বা স্টক প্রতিস্থাপন করো, মানে ইট দিয়ে আমার কবরটা তোমরা পাকা করিও। যেমনি ভাবে আল্লাহর রাসূল এবং আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদের কবরকে স্টক দ্বারা, ইট দ্বারা পাকা করা হয়েছে, এমনি ভাবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কবরকেও তোমরা পাকা করিও। সুবহানাল্লাহ। এরকম 50-এর অধিক হাদিস রয়েছে। আমি সবগুলি হাদিস এক জায়গায় জমা করেছি। এই ব্যাপারে একটা আলাদা কিতাব লিখেছি, মাজার জিয়ারত পূজা নয় সুন্নাত ও কদম বসির বই।